নিয়ে একটা গজলের ফরমাইশ, হিন্দু মুসলমান নিয়ে একটা গজলের ফরমাইশ, দুটোই দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে। তার আগে আমার এই মূল গজলটা দেখেন, এই গজলটা আমি যে প্রশ্ন করব, গজলটা লেখার কারণ কি জানেন? এই যে এত বড় বড় মেহফিল দিয়ে জলসা দিয়ে এত মানুষ এত দান ধান করলো, সাহায্য সহযোগিতা করলো, কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে তো দেখতে চাই যে মানুষ এত জলসা শুনে গজল শুনে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, এটা একটু দেখবো। আর একটা মাইক্রোফোন ছিল কই খুরশিদ? ওই কর্ডলেস কর্ডলেস, এই কর্ডলেসটা একটু দিয়ে দাও, সাউন্ড দাও। এটা হবে তো? হ্যালো হ্যালো, এই মাইকটা আপনি আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই মাইকটাকে আপনি ধরে রাখবেন, আমি প্রশ্ন করব, যারা হাত তুলবে তাদের কাছে যাবেন। এই ভালো করে শুনতে হবে, তিনটে প্রশ্ন করব আমি। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, ভালো করে শোনো। যে কটা বাচ্চা আছো, আমার একটা গজলের বই পাবে তোমরা, যে উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন করব বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন করবো বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে গজলের বই আমার কাছে রইল, যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে, মাইক পাঠাবো, মাইক উত্তর দেবে। রেডি আছো? মন দিয়ে শুনবে, চলেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেঘ সাজায়, কত সুন্দর করে মেঘ সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি? প্রশ্ন করবো, প্রশ্ন করবো, দেখি তোমরা কতটা ইসলামের শিক্ষা শিখেছো, তো দেখা যায়। ভালো করে শুনবে। সরে সরে কিছু সাবাব জবাব করিব, সরে সরে কিছু সাবাব জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। টেনশন হচ্ছে বাবা, চিন্তা হচ্ছে, কেন মনে করছে কি প্রশ্ন তো করবো তার ঠিক নেই। বলছে আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্ন নাকি বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। আমি শুনতে চাই, কি বলো আমি শুনতে চাই। আরে দুধ খাওয়াবে যে মা বলো আমি কি জানা না, আরে দুধ খাওয়াবে যে মা বলো আমি কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন, নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে আছো দিতে পারবে? হাত উঁচু করো। পারবে? মাইক নিয়ে আসেন, আপনি আসেন, আপনি চলে আসেন, আপনি আসেন মাইক পাঠানোর কাছে। হ্যাঁ, তোমার নাম, তোমার নাম কি বলো? হ্যাঁ, আচ্ছা, তোমার কোথায় বাড়ি? হ্যাঁ, এই হচ্ছে ভালো ছেলে। আচ্ছা বলো তো, নবী পাকের জন্ম কোথায়? ওইদিকে ঘোরান, ওকে ওইদিকে ঘোরান, সবাই ওইদিকে ঘোরান। বলো, নবী পাকের জন্ম কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছে?
ঢিল মার বুঝি, লাগে লাগবে না লাগে না লাগবে, ওটা জানা নেই। আচ্ছা পরের প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? জানে না? আর কেউ আছে বলে দেবে? আর কেউ আছো? এখানে এখানে দেন, এখানে দেন, এই তো বাবা। বলে নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করে মাদ্রাসায় পড়িস? হ্যাঁ মাদ্রাসায় পড়িস নি তো? নবী পাক ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে? তুই তাড়াতাড়ি সময় নষ্ট করে লাগবে, কত? নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন কত বছর বয়সে? হায় 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 হায়। হ্যাঁ আচ্ছা বল, তাড়াতাড়ি বল। 41। তাহলে কেউ পারবে না। আর একজনকে দেবো লাস্ট, না হলে ছেড়ে দেবো, ওই বাচ্চাটাকে দাম নিয়ে ছেড়ে দেবো। ওর তাড়াতাড়ি হাই, সামনে আয়, সামনে সামনে চলে বল। 50 বছরে। তোর নানি আর আমার নানা। এই বাচ্চাটাকে দাও দেখি। 63 বছরে। এতক্ষণ কোথায় ছিলিস বাবা? আচ্ছা নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ আর আমিনা। মাশাআল্লাহ, নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কেউ বলে দিলে হবে? বলো বলো। হালিমা। এটা যারা কাজ কর, আমি একটা বই দিচ্ছি, তোরা সবাই একটা করে পৃষ্ঠা ছেড়ে দিবি, মিটে যাবে সেখানে। এছাড়া আর উপায় নেই, সবাই মিলে 4টে উত্তর দিয়েছে। এখন গজল বই কাকে দেবো? ঠিক আছে, ওদের প্রশ্নটা আমি পুরো বাতিল করে দিলাম, বাচ্চাদের পরে আবার একটা প্রশ্ন করবো। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, যদি উত্তর দিতে পারেন হাত উঁচু করবেন। আপনি এখানে সামনে আসেন, নইলে আপনি দেখতে পাবেন না। মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখি আমার দাদা ভাইরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। এবারে বলো দাদা বলো চাচা এসেছে, এবারে বলো দাদা বলো চাচা এসেছে, আর কত বছরের নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরের নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জগমগ কাবা শরীফের ভিতর জগমগ যদি বলতে পারো তোমার আছে উপহার, যদি বলতে পারো তোমার আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলা কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলা কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? এবং চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গিলাফ, এই গিলাফের নাম কি? আমি তো না, আপনি দিলে হবে না, আপনি কর্তৃপক্ষ। না 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 না, মুরব্বি মুরব্বি, মাদ্রাসা ছেলেদের হবে, মাদ্রাসা ছেলেটা বাদ দিবে। এই ওই ছেলেটা মাদ্রাসার ছেলেটা বাদ দিয়ে বলো, তোমার নাম বলো। শামীম মোল্লা। মাশাআল্লাহ, তোমার বাড়ি এখানে? আমারে। ভাঙড় থেকে এসছো গজল শুনতে? মাশাআল্লাহ। বলো নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কেউ বলবে না পাশ থেকে, আমি বলতে পারি। আপনি কর্তৃপক্ষ কোথায়? এখানে দাদা চলে যান তাড়াতাড়ি। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গিলাফ, এই গিলাফের রং কি? কালো। কালো। মাশাআল্লাহ। ভাই তোমার বইটা বললাই কেন? কিছু মনে করো না ভাই, তোমাকে আবার ইনশাআল্লাহ অন্য প্রশ্ন করে তোমাকে বই দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইকে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেদের জন্য। আমার মা বোনেরা, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এটা আমি জানি, যেহেতু এলাকার মানুষ আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, যেহেতু তারা তো কারোর টিভি আছে না মনে হয়, টিভি কারে বলে দেবপুকুর মানুষ জানি। হ্যাঁ খুব ভালো আমার মায়েরা। দেখবো আপনি দাদা ভাই মাইক জানার কাছে আছে, মাইক জানার কাছে আছে, যখন হাত তুলবে আপনি শুনে মাইকে আপনি উত্তরটা বলে দেবেন। আমার মা বোনেদের জন্য প্রশ্ন, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি
প্রশ্ন করেছি, দেখবেন কি হাত তুলছে। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কেউ আছে? আপনি নাইকে বলবেন, ওনার কাছে শুনে আপনি বলবেন। আচ্ছা, কে আছে? কেউ আছে? কেউ আছে? আছে? প্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করবে? প্রশ্নটা আমি করছি, আপনি বলুন। যিনি বলতে পারবেন আমি প্রশ্ন করছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আপনি বলেন, মাইক আপনি বলে দেন, ওনার কাছ থেকে শুনে আপনি বলেন। হযরত খাদিজা বলেছেন। উনি বলেছেন এটা? মাশাআল্লাহ, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা একদম সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, এই বাস তো আমার বন্ধ হয়ে দিচ্ছে। পাস ভাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, রাস্তা ধারে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে প্রশ্ন করছি, বলে দেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হ্যালো, বলেন, উত্তর আরেকবার বলেন। দাঁড়ান, এই বাসটা চলে গেলে তাহলে কানেকশনটা পাবে। এই বাসের জন্য কানেকশন আটকে যাচ্ছে বাসে, তাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। হযরত খাদিজার কথা বলুন। হ্যাঁ, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? একটু জিজ্ঞেস করে বলে দেন। স্বামীর পায়ের নিচে। এটা আপনি বিশ্বাস করেন? আপনি বলেন, আপনি বিশ্বাস করেন? আচ্ছা, ভাবি যান কোনোদিন আপনাকে বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? কোনোদিন বলেছে? আমরা সবাই জানি, এটা আমি জানি, জিজ্ঞেস করে বলুন, হ্যাঁ ভাই সঠিক উত্তর, যে স্বামীর পায়ের তলায় নাকি স্ত্রীদের জান্নাত। অনেক ভাই আছে মানে সবাই মানতে হবে। তবে আমার মনে হয় স্বামীর পায়ের তলায় জান্নাত, সেই সমস্ত স্বামীগুলো কারা? এখানে যারা আছে তারা তো হবে বলে আমার মনে হচ্ছে না, তাই না? যেহেতু সব ওলাও টোলাও তো ডাকে, স্বামী পায়ের তলায় জান্নাত হবে কি করে? আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার স্বামীকে ব্যথা দিও না, তাহলে হোকার পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে। সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে সেই মাকে ছোট্ট একটা উপহার একটু দিয়ে আসে। চলেন, এবার আমি দাদা ভাই রিকোয়েস্ট, কি গজল ছিল? ধন্য ফুরফুরা ধন্য, এবং আজকের সম্প্রীতি নিয়ে একটা গজল, দুটো গজল আমি ছোট ছোট করে গিয়ে তারপর চলে যাব ফিলিস্তিনের গজল এবং নানা বড় নানা দিব সঙ্গে মাধ্যমে কবি সে রাখে।